হয় না, তিনি অদ্বিতীয়মান, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক, গোটা বিশ্বের অতুলনীয় ব্যক্তিত্ব, তার সাথে কারো তুলনা করা যায় না। বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বে মাইকেল এইস হার্ট একটি বই লিখেছেন 100 মানুষের জীবনী, 100 মানুষ, পৃথিবী কাঁপানো 100 জন সেরা মানুষের ইতিহাস উনি দি 100 বুক সে বইতে লিখছেন, সেরা মানুষের। তার 1 নম্বরে, কিন্তু মুসলমান না মাইকেল এইস হার্ট, তিনি একজন বেধর্মী, তার 1 নম্বরে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলছে উনি হলেন 1 নম্বর পৃথিবী সেরা মহানায়ক, মহারাষ্ট্রনায়ক, মহাচরিত্রবান। বলে আল্লাহু আকবার। এই নবী হচ্ছেন আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী, যদি তোমরা কোন আইডল খুঁজো, যদি কোনটা কারো আদর্শ মেনে চলতে চাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে তোমাদের সফলতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগির ভিতরে একটি মাত্র মিথ্যা কথা নাই, কোন মিথ্যার কোন অবকাশ নাই, যাকে আরবের কাফেররা পর্যন্ত আলামিন বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত করার দরকার আছে না নাই? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। ঠিক না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাহিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাহিয়া, ওই নামে পাগল হইল, ওই নামে পাগল হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি। ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আমিন এই নবীকে এত মহব্বত করেছে। যাই হোক, এই কোরআন আল্লাহ পাক আমাদের জন্য গাইডলাইন করে পাঠিয়েছেন। আর রমজানের রোজা আমরা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনুল কারীম আর যদি রমজানের রোজা রাখেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে, রমজানের রোজা সবগুলো পূর্ণ করে, রমজানের রোজাও শেষ, তার জীবনের সব গুনাহ শেষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণেরা, তোমরা তুবু, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা, খাঁটি তওবা, এমন ভাবে তওবা করো জীবনে কোনোদিন আর ওই গুনাহ আর করবে না। সকালবেলা তওবা করলেন, বিকেলে আবার করলেন, এ ভুল হইতে পারবে, তওবা করেন, খাঁটি তওবা, মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও নবী, আমার বান্দা যত গুনাহ করুক না কেন, যদি ফিরে আসে আমার দিকে, আমি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম